মৌলানা আব্দুল্লাহ মারুফ সাহেব, যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুদূর চব্বিশ পরগনা থেকে এসেছেন। তিনি জাতীয় সভাপতি বিশ্ব মানবাধিকার কমিশন এই পদে আছেন। তার বক্তব্য এখন আপনাদের সামনে পেশ হবে। আপনার মনোযোগ সহকারে শুনুন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बशरुन लैसा कल बशरी यकूतुन हजरुन लैसा कल हजरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি এ কারণে যিনি আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছে। আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আর আপনাদের উদ্দেশ্যটা আমিও জানি না। সুতরাং উভয়ের উদ্দেশ্য বা নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ।
জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাকের। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছে, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেররিস্ট সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এই মাজলিসের একটা ভদ্রতা আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আমশুযু ফামশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআন 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা হবে আজ? আজকে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে মাত্র 3টি বিষয়। কয়টি? 3টি বিষয়। আমার সঙ্গে একটু কথা বলবেন। আগেই বলে নিই বাবা, আমি তেমন কোনো বড় জ্ঞানী মানুষ নই, তেমন কোনো বড় শিক্ষিত মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে
ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন বর্তমানে একটা উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি সকল ধর্মের একজন ছাত্র হিসাবে আপনাদের কাছে এসেছি একটু কোঅপারেট করতে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ। চলুন আলোচনার শুরুতেই 3টি বিষয়ের উপর আমি আজকের আলোচনা রাখব। 3টি বিষয় কি কি মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। আর আপনারা দয়া করে যুবক ছেলেদেরকে বলছি, বাপেরা তোমরা একটু আমার সঙ্গে একটু কথা বলবে। কেমন কথা বলবে? যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো এবারে আসছি। তাই আজকের প্রথম আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে 4টি। কয়টি বাবা? 4টি। আল্লাহর পরিচয় 4টি। আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান রাখতে হবে একটু, নইলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের। আচ্ছা, নবী কাকে বলে? নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, বোঝার জন্য বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না বেঠিক? আর এখনকার সাংবাদিকগুলো এসব বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য আমার বাপেরা। নবীদের পরিচয় হলো মাত্র 3টি। কটি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটি? 4টি। নবীদের 3টি। মাথায় রাখুন। 3 নাম্বার আলোচনার টপিকস হবে আমার আমাদের পরিচয়। আমাদের পরিচয় টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র 2টি। কটি? 2টি। এই 2টোই তো পারিনি। চলুন একটা একটা করে কোরআনের আয়াত থেকে আলোচনা করি, করলেই বুঝতে পারবেন। এই 3টি বিষয়ের উপর আজকে আমার আলোচনা। শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো, তবে একটু বোঝার চেষ্টা করবেন। আর একটা কথা আপনাদের বলি, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম কিন্তু বক্তা নয়। 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। ঠিক না বেঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। এই জন্য মাথায় রাখবেন। আলোচনার শুরুতেই বাপ কয়েকটা কথা আমি বলে দিচ্ছি, তারপরে যুবকদের আলোচনা আজকের হবে। টেনশন নেওয়ার প্রয়োজন নেই। চলো বাপ, এবার একটা কথা বলছি, লাস্ট কথা। আমার এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমি যতক্ষণ বক্তব্য রাখবো ততক্ষণ আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন, আমি
ঘন্টার পর ঘন্টা যদি বক্তব্য রাখি তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। কথাটা কি? প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন। আপনারা একটু বোঝার চেষ্টা করুন কি সেটা, কথাটি কি, যে কথাটি বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা। কি কথা যখন ভেতরে থাকে, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। কিছু বুঝতে পারলেন? আবার বলছি, বুঝতে না পারলে আবার বুঝে নিন। কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম। দুই ঠোঁটের মাঝখানে জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই ওকে বের করব ও সেভাবেই বেরোবে, স্থান কাল পাত্রভেদে। তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম, কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। জাস্ট এই কতটুকু মাথায় রাখুন। আমার বক্তব্য শুনতে গেলে যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, মুর্শিদাবাদ তথা বাংলা তথা ভারত বিখ্যাত একটা মাদ্রাসা ইসলামপুর মার্কাজ, সেখানে এসেছি জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কাছে আমি কিছু জিনিস কোঅপারেট করতে এসেছি। তো তিনটি জিনিস আমার টপিকস বক্তব্য। এক নম্বর হলো আল্লাহর বায়োডাটা, নবীদের বায়োডাটা, আমাদের বায়োডাটা। আরেকটি বিষয় হবে কি, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি তিনটি শব্দ নিয়ে আলোচনা করব। কি শব্দ তিনটি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? পড়লেই কি শিক্ষা? না, ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে, যাকে তাকে শিক্ষা বলে না। আচ্ছা, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্টটা কে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো আর স্যার ধরলো, ছুরি মারলো, ওরে স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কে? পড়ালেই টিচার না। টি ই এ সি এইচ ই আর, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। চলুন এই প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে এসেছি, শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, শিক্ষা সংক্রান্ত কিছু কথা আমি বলবো। বাপ একটু ধৈর্যের পরিচয় দেবেন, আমি এমনিতেই অসুস্থ মানুষ, সুগার রুগী। তো আল্লাহ পাক অনেক রাস্তা আমি এসেছি বাপ, আপনাদের করজোড়ে বলছি আপনারা আমার সঙ্গে একটু কোঅপারেট করবেন। আগেই আপনাদের বলে নিচ্ছে একটা কথা, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে। এই দেখেছেন, শুরুতেই বুঝে নিয়েছি। ক্লাসে গিয়েই বোঝা যায়, পরিবেশটা তৈরি করতে গেলে ক্লাসটাকে না, ক্লাসে গিয়েই পড়ানো যায় না, প্রথম পরিবেশটা তৈরি করতে হয়। সেই জন্য আমার এই পরিবেশটা তৈরি করতে একটু সময় লেগে যাচ্ছে। 2-5 মিনিট যাক, টেনশন নেবেন না, চলুন এগিয়ে যাচ্ছি। লাস্ট কথা, আমি বক্তব্য করতে করতে বাস্তব জীবনের সঙ্গে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো। দয়া করে কেউ, করজোড়ে বলছি, কেউ রেগে যাবেন না, আমি কারোর ব্যক্তিগত আক্রমণ করব না। আমি বাস্তব জীবন থেকে কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরব, বাস্তব জীবন থেকে কোরআন হাদিসের আলোকে, সেগুলো একটু মাথায় রাখবেন। আমি বিশেষ করে এই যুবক ছেলেদেরকে বলছি, যারা নিজের গ্রাম ছেড়ে, বাপ আর মাকে ছেড়ে দিয়ে, স্ত্রী ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে বিদেশে কাজ করতে যায়, শ্রমিকদেরকে আমি
বেশ কিছু কথা আমি বলবো বাবা, একটু মাথায় রাখবেন। চলুন শুরু করছি। আমার বক্তব্যের শর্ত হলো দুটি। কি কি? 1 নম্বর, আমি যতক্ষণ বক্তব্য রাখবো সুবহান আল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহান আল্লাহটা বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দর্শনা। 2 নম্বর হলো, এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায়, আপনার করজোড়ে বলছি আমি, দয়া করে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকার শ্রোতা আমার প্রয়োজন নেই, অনুরোধ করে বলছি। জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য একটি উদাহরণ পেশ করছি। এটি কি? আরে ভাই বলুন না, ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? সে বলে সিল মারা আছে। আচ্ছা ঠিক আছে, চলো বাপ, আমি একটু হাসির ছলে কথা বলি মাইন্ডটাকে ফ্রি করার জন্য, কেন উঠেছি রাত 12টায়। চলো না, আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি। স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষ এতে পানি পান করে, তাই বললেন ভালো। এটা হলো জেনারেল ব্যাখ্যা। ধর্মীয় ব্যাখ্যা কি? এই পাত্রে যদি পানি পান করেন হালাল, মধু পান করলে হালাল, দুধ পান করলে হালাল, চা ঢুকিয়ে পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল। হুট করে বাপ হারাম বলবেন না কোনো জিনিসকে, আর হুট করে হালাল বলতে যাবেন না বাবা আমার। একটু ধৈর্যের পরিচয় দেবেন। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা তারা কোনো ডিসিশন নিতে গেলে একটু চিন্তা করেন। আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে একটু চিন্তা করবেন। চলুন এগিয়ে যাচ্ছি, একটা একটা করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো। প্রথম আমাদের আলোচনার বিষয় হবে আল্লাহর পরিচয়। কার পরিচয়? আপনাদের ধারণা হচ্ছে এই মৌলানা আবার আল্লাহ সম্পর্কে আমাদের কি ধারণা দেবে? আমরা কি আল্লাহ সম্পর্কে কিছু জানি না? অবশ্যই জানেন। চলুন একটু আলোচনা করি, করলেই ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর পরিচয় হলো 4টি। কয়টি? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কি বললাম? কুল নয়, কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, তার পেছনে নামাজ পড়াটাও মুশকিল আছে। কুল শব্দটা উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। একটা উদাহরণ দিচ্ছি। ইন্না আতাইনা সূরা আমরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হায় হচ্ছেই এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরও দেখেন কেমন টুকটুক করে বেরোচ্ছে। নামাজ পড়তে গিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, আলহামদু। এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আর একটু এগিয়ে যাচ্ছি। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। বাপেরা করজোড়ে বলি, শব্দটা সেহেরি নয়, শব্দটা সাহারি। সিনে জের নয়, সিনে জবর। দন্তেশ্বয় একাত দিলে মানে কি, দন্তেশ্বয় আকাত দিলে মানে কি? সেদিন আমি MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে এই জিনিসগুলো টুকটুকগুলো করে বলছিলাম। বলছে স্যার এত সূক্ষ্ম পয়েন্ট তো আমরা আগেই ভাবিনি। আমি কেন ভাববে না? তুমি মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, তোমাকে ভাবতে হবে। দন্তেশ্বয় একাত দিলে মানে কি, দন্তেশ্বয় আকাত দিলে মানে কি, সিনে জেদ দিলে মানে কি, সিনে জবর দিলে মানে কি। সাহারুন মানে হচ্ছে, এই সিগিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুম মুবিন। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? জোরে বলুন।
একটা ভুল ভাঙলো তো। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। আজকের মা বোনেরা নেই, গতকালকে আমার মায়েরা বোনেরা ছিলেন। তো যারা পুরুষ আছেন স্ত্রীদেরকে গিয়ে একটু শিক্ষাটা দেবেন, অনুরোধ করে বলছি। খুব ভালো লাগলো, এখানে দুটি মাদ্রাসা আছে, বয়েজ এবং গার্লস। খুব দরকার, কারণ ইংরাজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী শিক্ষিতা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। এটা মাথায় রাখবেন। চলো না এগিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে হোক বা বিভিন্ন কারণে হোক ডিভোর্স দেয়। আরবিতে একটা শব্দ উচ্চারণ করে, কি বলে? তালাক। কি বলে? জোরে বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। অনেকে মনে মনে ভয়েতে বলতে পারছে না। শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার কফ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার কফ। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটি? আচ্ছা, এবারে চলুন কোরআনে কোথায় আছে শব্দ দুটো দেখি। এই তলাক শব্দটা কোরআনের সব জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, টোটাল কোরআনের এক জায়গায় আছে। আমি একদম সব লাইন পৃষ্ঠা পারা সব বলছি, বাপ চিন্তা নেই। তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তৈ অক্ষরটা নেই বাবা, ওখানে তে অক্ষরটি আছে। এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। বাংলায় দুটো শব্দ বলি, বাংলা তো এরকম পার্থক্য আছে। জ্বালা, বর্গিন জয়াকার লয়াকা জ্বালা, বর্গিন জয় বায়াকার লয়াকা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোল কমল আর কমল কমল। কৌকার মোল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। মাথায় রাখুন, একটু বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখুন, দেখুন আলোচনা কেমন হয়। ইংরাজিতে অনেক শব্দ আছে। মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। আরও বহু শব্দ আছে ইংলিশে, কটা বলবো, যাই ম্যাটার, আপনার বি, আর অনেক শব্দ আছে। যাই হোক, তো আমার আল্লাহ কি বললেন? আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বললেন, কি বললাম? কুল নয়, আবার বলছি, নবী তুমি বলো। হুয়া জমিরে শান। বাচ্চারা বুঝবে না বাবা, খারিজির ছেলে হুজুর, খারিজির ছেলে আছে এখানে? হ্যাঁ, খারিজির ছেলেরা আছে, মানে মা মৌলানা লাইনের স্টুডেন্ট আছে বাবা, মৌলানা লাইনের স্টুডেন্টরা বাবেরা এই জিনিসগুলো একটু ফলো করো। আল্লাহ বললেন নবী তুমি বলো, হুয়া জমিরে শান। কি বলবো? হুয়াল্লাহু আহাদ। সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। তো আল্লাহর ডেফিনিশন যখন জানতে চাওয়া হয়েছিল নবীর কাছে, আল্লাহ পাক এই সূরাটি অবতীর্ণ করে আল্লাহর পরিচয় নবীকে জানিয়ে দিলেন। নবী তুমি বলে দাও, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ। সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ। আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ হই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়। ভাষাটা ফলো করুন আমার, কেউ হই নেই। আচ্ছা, এই কথাটা কেন বললাম?
একটু খুলে বলি, সহজ ভাষায় বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? ওরে সর্বনাশ, ভালোবাসার কথা বলতেই বুঝে ফেলেছে। এ বাচ্চাটাও হাসছে, এইটুকু বাচ্চা ও হাসছে, মানে ও বুঝতে পারছে কি ওয়াজটা হচ্ছে। বললে হবে এসব কি নর্মালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো একটু মাইন্ডটা ফ্রি হয়ে গেল। চলুন, আল্লাহর সমকক্ষ কেহই নেই। কেন বললাম? একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। যে বলল আমি তোমাকে ভালোবাসি, মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধুই তুমি। এই সর্বনাশ। চলো এবার আরবিতে ব্যাখ্যাটা করি। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ওই কাফ মফউল অবজেক্ট কর্মকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না বাপেরা? হ্যাঁ, ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কেউ যদি মনে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বিশাল মানের পার্থক্য হয়ে যাবে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা আছেন, জিজ্ঞাসা করে নেবেন বাবা, অনুরোধ করে গেলাম। আল্লাহর পরিচয় হলো এই চারটে। চলুন এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব? আল্লাহ আমাদের কি দিয়েছেন? আমি কোরআন থেকে একটা একটা করে আয়াত তুলব আর আপনাদের কাছে তুলে ধরবো। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। আল্লাহ বলছেন, তোরা আমাকে মানবি কেন? কি জন্য মানবি? এই যুবক ছেলেরা, তুমি কেন আল্লাহকে মানবে? কেন মসজিদে গিয়ে নামাজ পড়বে? তুমি কেন নামাজ পড়বে? একটু চিন্তা করো। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছি। দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি। ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছি। ঠিক না বে ঠিক? এখানে কত বাচ্চা বসে আছে, কত যুবক বসে আছে, কত বৃদ্ধ বসে আছে, সবই কোরআনের দলিল। কি নেবেন কোরআন থেকে আপনারা বলুন? আজকে কোরআন থেকে কি নেবেন আপনারা? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। নিউটনের গতিসূত্র নেবেন, কোরআনে আছে। কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমি একটা তাফসির লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাগুলো রয়ে যায়। অনুরোধ করে বলছি, একটু মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করো বন্ধু। যুবকদেরকে বলছি, যুবক ভাইয়েরা একটু দয়া করে মেহেরবানি করে কথাগুলো একটু গুরুত্ব দাও বন্ধু। চলো এগিয়ে যাচ্ছি। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার। এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কেন করলাম না? চলো কোরআন থেকে বেশ কিছু
কথা আপনাদেরকে বলি, এখন আলোচনা চলছে কার? জোরে বলুন, আল্লাহর। এরপরে আল্লাহ বলে, কেন তোকে আমি কিভাবে আনলাম পৃথিবীতে, চিন্তা কর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? আরে ভাই আমার সঙ্গে কথা বলুন না। আচ্ছা আপনাদের সঙ্গে আমার কি বহরমপুরে কেস চলছে নাকি? তাহলে কথা বলতে কি হয়েছে? আমি একটা ক্লাস করব, 1.5-2 ঘন্টার একটা ক্লাস। এই ক্লাসটা ভালো করে একটু ফলো করুন, লাভ হবে, লস হবে না আশা করি ইনশাল্লাহ। আমরা মায়ের পেটে এসে গেলাম, এখন প্রত্যেকেই খাবার দায়িত্ব কার? জোরে বলুন, খাবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকাল ব্যাখ্যায় বলা হয়েছে, বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বেরো হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। বান্দা একবার চিন্তা করে দেখ। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি জগৎকে খাওয়াই। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলে, বান্দায় আব্দুল্লাহ গিল মারুফ, তুই একবার চিন্তা করে দেখ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলেন মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। দুঃখের বিষয় কি জানেন? কি মুসলমানের বাচ্চা, কি হিন্দুর বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেট থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? আর একটা কমন শব্দ বলে, কি জানেন? কমন শব্দ শোনেন, শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কোথাকারে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সহায় গেল একা শালা, দন্তের সহায় গেল একা শালা, মোদানোর সহায় গেল একা শালা, কশালা হলো সে মানে 3 শালা। চল বাবা একটা শালা ধরি,
তালবেশা গেল একা শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবেশা গেল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠ সালাম, কর্ম সালাম, ধর্ম সালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিই দেব। এই আমার বক্তব্য শুনতে গেলে এই উদাহরণগুলো একটু ফলো করবে। আচ্ছা আমি কি বলেছি? সব থেকে বেশি ভালোবাসে কে? জোরে বলুন। আল্লাহ। প্রমাণ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, সহজ ভাষায়। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, 9 মাস আছে পেটে, বাচ্চা এখনো হয়নি? আচ্ছা কোনো বাপকে দেখেছেন বাজার থেকে আগে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণটা কি বলুন বলুন বলুন? আরে বাচ্চা এখনো হয়নি, খাওয়াবো কি? হয়নি। আমার আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারাই বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি। এই আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন কোরআনের দলিলগুলো বলে যাচ্ছি, কোরআনের কোথায় কোথায় বাম্মার খেদমত করতে আল্লাহ বলেছেন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবেন। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবেন। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবেন। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করবেন। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিনি, বাম্মার সেবা যত্ন করবেন। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফ, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই ছেলে, বাপের ভাত দাও না, মায়ের ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে?
বাপকে একটা আপেল কিনে দিয়ে দেয় না, মাকে একটা আপেল কিনে খাওয়াওনি। নিজের বাপের প্রতি ভালোবাসা নেই, মায়ের প্রতি ভালোবাসা নেই, শ্বশুর শাশুড়ির প্রতি কদর তোমার খুব বেশি। রাগ করো না বন্ধু, অতি বাস্তব কথা বলে গেলাম। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি, ঠিক না বেটি? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোনের প্রতি মায়া খুব বেশি, ঠিক না বেটি? রাগ করো না বন্ধু, অতি বাস্তব কথা বললাম। এই ছেলে কখন লাথি মারলে মা হাসে, আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, 2 দিন বাচ্চা যদি না নড়ে, 2 দিন বাচ্চা যদি না নড়ে, ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্ট বলছি, আমার পেটে বাচ্চা, আমি গর্ভবতী মহিলা, আমার পেটে বাচ্চা 2 দিন হলো নড়ে না। ডাক্তার বলে তুমি বেশি করে জল পান করো, পানি পান করো। 2 লিটার পানি পান করে ফেললো 4 ঘন্টার ভিতরে। 6 ঘন্টার মাথায় বাচ্চা নড়া শুরু করে দিয়েছে। বাচ্চা মায়ের পেটে যখন লাথি মারে, তখন মা আনন্দে হেসে ফেলে, ঠিক না বেঠিক? আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, কারোর কথা শুনে যখন মাকে লাথি মারে, তখন মা অঝর নয়নে চোখের পানি ফেলে। এই ছেলে, মানুষের চামড়া যদি গায়ে থাকে, বাড়ি থেকে বাম্মার সেবা করবে। শুধু তাই নয়, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কদিন? জোরে বলো। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। অবাগিনী, মায়ের পেটে ছেলের জায়গা হলো 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা বিল্ডিং এ। অবাগিনী, মায়ের একটু শোয়ার জায়গা হয় না, ঠিক না ঠিক? খবরদার বলে যাচ্ছি বন্ধুরি, যেদিন মায়ের মাটি দিয়ে চলে এলাম, যেদিন বাপকে মাটি দিয়ে চলে এসেছি, যেদিন মাকে মাটি দিয়ে চলে এসেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারিনি, অন্তর থেকে মা বলে ডাকতে পারিনি। বাম্মা এমন অমূল্য রত্ন, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, আল্লাহর রহমত তাদের বাড়িতে এখনো ঝরে ঝরে পড়বে। চলো, আল্লাহর আলোচনা করতে গেলেই বাম্মার আলোচনা আসবে। চলো এবার আসছি, মায়ের দুধ আমরা কয়দিন খাবো? কোরআন বলছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়ের 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। এখানে অনেক ডিজিটাল মা আছে, দেখবেন আপনাদের এলাকায়। আমরা এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2 থেকে 2.5 বছর, ঠিক না বেঠিক? আর এখনকার মায়েরা দেখবেন মেয়েদের বাচ্চাদের দুধ পান করায় মাত্র 6 মাস, তারপরে একটা করে কি ধরিয়ে দেয় মুখে। বলেন না আপনারা, কি বলেন হুজুর? ওই বাচ্চা দুধ খাওয়াই যেটায় বাচ্চা কি ফিটার মাইপোস কি বলেন আপনারা? হ্যাঁ, রিফিল ওই দুধ ভিতরে ঢুকিয়ে খাওয়ায়, ওটাকে কি বলেন বলুন না রে ভাই? নিপিল। যাই হোক, আচ্ছা ওর মুখটা কিসের হয়? এক মিনিট প্লিজ অ্যাটেনশন। ওর মুখটা কিসের হয়? কিসের? রবারের। ছিদ্র কটা? একটা না, একটাই ছিদ্র। আমার আল্লাহ বলে, এই আব্দুল্লাহ গিল মারু, এই ইসলামপুরের মুসলমানের বাচ্চারা, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের পোটায় যদি একটা
ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম পেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আমার বাপেরা, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না। বাপ আর মা হলো অমূল্য রত্ন। যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে? যাদের বাম্মা মারা গেছে তারা যেন তাদের নামে দোয়া, রুহে মাগফিরাতের দোয়া চায়। বাম্মার কবরটার সামনে মাঝে মাঝে একবার যাবেন, গিয়ে দেখে আসবেন। শুধু তাই নয়, বাম্মার জন্য দান খয়রাত করবেন। মাদ্রাসায় গরিবকে মাদ্রাসায়, মসজিদে, আল্লাহর ঘরে, নবীর ঘরে বাম্মার নামে দান করলে কবরে শুয়ে শুয়ে বাম্মা সওয়াব পেয়ে যাবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মা চলে গেছে, যাদের এখানে অনেকগুলো মানুষ বসে আছে, বাম্মা চলে গেছে, বাপ আর মায়ের জন্য মনটা কি একটুও তোমাদের কাঁদে না? তোমরা এত নিষ্ঠুর হয়ে গেছো, এত নিষ্ঠুর হয়ে গেছো। মরা বাপের কথা তোমার মরণ স্মরণ পড়ে না, মরা মায়ের কথা তোমার স্মরণ পড়ে না। বাপ আর মায়ের জন্য দান খয়রাত করবেন। চলুন এবার আসছি, আলোচনা চলছে কার এখন? আল্লাহর। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি? আকাশে উঠছে, মাটির তলায় যাচ্ছে। আল্লাহ বলে, তোদের বুদ্ধির কত পরীক্ষা আমি নিয়ে নিচ্ছি। ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তর দান তো দেখি। এই, মুরগি আগে না ডিম আগে? মুরগি এলো কোত্থেকে? ডিম থেকে। এই ডিম এলো কোত্থেকে? আল্লাহ বলে, সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। কেউ যদি বলে মুরগি আগে, প্রশ্ন হবে মুরগি এলো কোত্থেকে? বলে ডিম থেকে। বলে ডিম আগে, বলে ডিম এলো কোত্থেকে? বলে মুরগির পেট থেকে। আমার আল্লাহ বলে, বান্দা শোন, তোরাও তো অনেক জিনিস তৈরি করেছিস, আমি ক্ষমতা দিয়েছি তোরাও তৈরি করিস, আমিও সৃষ্টি করি। তোদের তৈরি আমার সৃষ্টির পার্থক্য কি জানিস? বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস দেখে তৈরি করেন, নমুনা দেখে তৈরি করেন, উদাহরণ দেখে তৈরি করেন। আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস ছাড়া তৈরি করে, নমুনা ছাড়া তৈরি করেন। রিফারেন্স টু দি কোরআন। কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি, খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা কারোর বলার ক্ষমতা নাই, আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। আর একটা প্রমাণ দিচ্ছি, এর আল্লাহকে কেন মানবেন? এই যুবক ছেলে, বাড়ি থেকে ভাববে, তোমরা অন্য জায়গায় কাজ করতে যাও, ভাববে, এই ওয়াজগুলো একটু ফলো করবে। আল্লাহ বলে, বান্দা তোরা একবার লক্ষ্য করে দেখ, তোরা কেন আমাকে মানবি? তোরও হজম শক্তি দিয়েছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল পৃথিবীতে তোরা যখন বেল খেতে যাস, ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে পানি দিয়ে গুলে খেয়ে নিস। হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। ঠিক না বেঠি? আল্লাহ বলে, বান্দা তোরা আমাকে মানবি কেন? একবার লক্ষ্য কর, আমি তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। আমার তোদের তৈরি মেশিনের নাম কি? ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো? আরে ভাই বলুন না একটু। আল্লাহ বলে, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি
তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না, আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, জাস্ট শুধু আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার দেখি কিরকম হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাহ। আমার বাপেরা, এবার একটা প্রশ্ন করছি আপনাদেরকে, আপনারা আল্লাহকে মানেন? জোরে বলুন, কি দেখে মানেন? শোনেন, আমার বাস্তব অভিজ্ঞতা একটা কথা বলি আপনাদেরকে। এই ওয়াজটা সারা পৃথিবীতে খুব চলে। এই বাংলাদেশে একটা ইউটিউবওয়ালা 1 কোটি টাকা ইনকাম করেছে এই ওয়াজটাকে নিয়ে। আমার যাই হোক, আমি দমদম এয়ারপোর্ট থেকে বোম্বাইতে জলসা করতে যাচ্ছিলাম। কুরলা জলসা করতে যাই না, মানে বোম্বের একটা ঘটনা খুব চলে, শুনে রেখে দিন। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমাকে মানবি কেন রে? আমার নিদর্শনগুলো দেখবি, আমার নিদর্শনগুলো দেখবি, আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আমার বাপেরা, এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম। এত কিছু বলার পরেও কি মসজিদ থেকে ফিরে চলে আসবে? কি মুশকিল দেখেন দিনই। আল্লাহ বলে, এত কিছু বলার পরেও কি তোরা আমার মসজিদ থেকে সরে চলে যাবি? শুনে রেখে দে, আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি, এই পৃথিবীতে একটা দিন তোদের আমি শান্তিতে থাকতে দেব না। টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। হয় তোর বইয়ের টেনশন দেবো, নয় তোর শরীরের টেনশন দেবো, নয় তোর জায়গা জমির টেনশন দেবো, নয় তোর ব্যবসা বাণিজ্যের টেনশন দেবো। টেনশনে টেনশনে তোর জীবন যাপন করাবো। আর যদি আমার হুকুমগুলো ঠিক ঠিক পালন করিস, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আমার বাপেরা, এতক্ষণ জাস্ট শুধু আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম। ধারণা, আল্লাহর পরিচয় 4টে, সংক্ষিপ্ত 2-4টে এক্সাম্পল পেশ করলাম। একবার এবারে নবীর আলোচনা যাব, এর মাঝে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার বাপেরা, আচ্ছা এই গ্রামটার নাম ইসলামপুর, ইসলামপুর মাদ্রাসা, তাই তো? মার্কাজ মাদ্রাসা, তাই তো? ছেলে মেয়ে উভয় পড়ে, তাই তো ভাই? ইসলামপুর মাদ্রাসা। ধন্য গো ধন্য তুমি ইসলামপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। অসুবিধা হচ্ছে? বলবো না, বন্ধ করে দেবো? ভালো করে শুনুন, কিন্তু শুনতে হবে ভালো করে জিনিসটা কি। ধন্য গো ধন্য তুমি ইসলামপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি
যদি পেতে চাও ইসলামপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি ইসলামপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। অসুবিধা হচ্ছে? আর টগড়া বন্ধ করতে দেবো। ইসলামপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বে ঠিক? ইসলামপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার আসসালাম, চাষবাসী চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, ইসলামপুরের ফুলের বাগান করোনা জীবিরান। ধন্য গো ধন্য তুমি ইসলামপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। অসুবিধা হলো বাবা? চলো, এতক্ষণ আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিয়েছি, এবার আসছি আল্লাহর পরে স্থান হলো নবীদের। মনে আছে? আচ্ছা, নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা? হ্যাঁ, তিনটি। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুআজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রহমাতুল্লিল আলামিনের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা মুআজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো, এবার আসছি আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ, কুরাইশ। কে কুরাইশ? কুরাইশটা কে শুনে নিন। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি?
নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবী নবী করে চিৎকার করো, নবীর বায়োডাটা জানবে না? বন্ধুরা চলো, যুবক ভাইরা অনুরোধ করে বলছে, অসুবিধা হচ্ছে? চলো। নবীর বাপেরা ক ভাই বলেছি? 10। নবীর চাচা কটা? 9টা। কে কে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই 10টা। কই আবু জাহালের নাম তো নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। তাহলে আবু জাহালটা কে? ওর অরিজিনাল নাম কি? ওর নাম হলো আমির বিন হিসাম, ওর বাড়ি হলো সিরিয়ায়, ওর বাপ হলো একজন মেথর, মা হলো একজন চরিত্রাহীনা নারী, আর ওর নাম দিয়েছিলেন, ওই লকবটা দিয়েছিলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। অনুরোধ করে বলে যাচ্ছি, নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। কি বললাম বাবা? নবীর একটা নাম হলো আবুল কাসেম। শুনে রেখে দিন, নবীর বড় ছেলের নাম হলো কাসেম, মেজ ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে এসেছিলেন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আরবে ছেলের কি অভাব ছিল? আল্লাহর নবী কেন তার মেয়েকে, ছোট মেয়েকে, আদরের কন্যা ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? অনেক কারণ ছিল। আলীর অনেকগুলো গুণ ছিল। আলী কোটিপতি ছিলেন না, কিন্তু 2টো গুণ আমি আপনাদের বলছি, এখান থেকে শিখে নিন। এই বাবাজি, যুবক ভাইরা, এই বাবাজিরা, বন্ধুরা শুনে নাও। যাদের মেয়ে রয়েছে কোন ছেলেকে জামাই করবে? যাই তাই ছেলেকে জামাই করতে যাব না, ফেঁসে যাবে। যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? মেয়েদের কটা? আর ছেলেদের কোনটা আগে বলবো? ছেলেটা আগে বলি? হ্যাঁ, শোনার জন্য খুব প্রস্তুত। চলো বাপ, ছেলে আগে বলছি। আসলে আমি একটু গভীর রাত তো, একটু হাসির ছলে কেন কথা বলি, মাইন্ড একটু ফ্রি করার জন্য বাপ। চলো, ছেলেদের 2টা গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ শব্দটা বুঝতে পারছি? ছেলেটি সৎ মানে শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু রোজা রাখলে সৎ নয়, চরিত্রটাও ঠিক আছে কিনা দেখবে। ঠিক না? শুধু তাই নয়, 1 নম্বরে ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, টোটালটা মিলে হলো সৎ। 2 নম্বরে ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী শব্দটা বুঝতে পারছি? মানে পরিশ্রম করে, মেহনত করে, কুড়ে নয়। তাহলে 2টো গুণ কি কি? এই বাচ্চারা বলো। 1 নাম্বার সৎ, আর 2 নাম্বার কর্মী। এই তোমাদের 2টো গুণ যদি থাকে, মেয়ে তোমাদের খুঁজতে হবে না অনলাইনে, অটোমেটিক তোমাদের মেয়ে খুঁজে নেবে। আরে বোকারা, এই 2টোই তো নেই, ওরা খালি অনলাইনে মেয়ে খুঁজছে। অনলাইনে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। আরে সেদিন MA সেকেন্ড ইয়ার, আমার বারুইপুরে বাড়ি আছে, তো MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি বসে আছি, জানেন? MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি।
তো বর্ধমানের একটা মেয়ে ওই ব্যাচের মধ্যেই আমাকে বলছে, স্যার স্যার একটা প্রশ্ন করবো আপনাকে। তা আমি বললাম, কি প্রশ্ন বল। বলছে, স্যার কিছু মাইন্ড করবেন না। বললাম, না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে, স্যার ভিআইপি মানে? তা আমি বললাম, ভেরি ইম্পর্টেন্ট পারসন। স্যার বিডিও মানে? আমি বললাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রশ্নটা কি বলতো, তোর প্রবলেমটা কি? মেয়েটা এবার বলছে, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। মেয়েটা বলছে, স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যাটা করবেন। বললাম, ভালোবাসা শব্দের ব্যাখ্যা সে আবার কীরকম? বলছে, কেন স্যার? ভয়াকার, ল, বয়াকার, দন্তের সয়াকার, এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ একটু বলুন না স্যার, আমরা লিখে নেবো স্যার। তা আমি মনে মনে চিন্তা করছি, ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানিনি তোদের বলবো কি, তো কিছু একটা বলতে হবে। তা আমি তখন বলছি, তোরা লিখবি নাকি? ছেলেমেয়েরা খুব এগ্রি, হ্যাঁ স্যার লিখবো। আমি, তোরা লেখ লেখ। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে হয়েছে ছেলেরা দেখেছে একদম। এই যুবক ছেলে, কোন মেয়েকে বৌমা করবে, কোন মেয়েকে বিয়ে করবে, খালি সাদা চামড়া দেখে ছুটবে, বোকা কোথাকারে। আল্লাহর কোরআনে আছে। আমি একটু হাসির ছলে বলি কেন, একটু মাইন্ডটা ফ্রি করার জন্য। বাপ, এই আজকে রাতে ওয়াজ করে যাচ্ছি, কালকে সকালবেলা এই হাসিগুলো বাদ দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। হাসিগুলো বাদ দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। চলো, আচ্ছা ছেলেদের কটা বলেছি, মেয়েদের কটা? আরে সর্বনাশ, দেখেছেন কি ব্রেন এদের। ওরে সর্বনাশ, সুবহানাল্লাহ। আর ওইদিকে অনেকগুলো আছে, এরা এত ব্রিলিয়ান্ট, এত ব্রিলিয়ান্ট, সূরা ফাতিহা মুখস্থ করতে পারে না, কিন্তু প্রেমিকার ফোন নাম্বারটা তাড়াতাড়ি মুখস্থ। একবার মেয়েটা খালি ফোন নাম্বারটা বলেছে মুখে, একবার 9732444440, ওটাই মুখস্থ। চলো আসছি, মেয়েদের কটা গুণ, কটা গুণ? কোরআন বলছে, আমি বলিনি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইআতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি বাপেরাম। 28 নম্বর পারার 28 নম্বর পারা, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, কোন মেয়েকে বিবাহ করবে, বিবাহ বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক, যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই। বয়াকারে বাহন, বাহন দুই প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে, তুমি পুরুষ যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে, সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে চোখ বাঁকিয়ে দেবে দুদিন, ও সহ্য করতে না পারে ও একদিন বাঁকিয়ে দেবে। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। বাস্তব কথা বললাম বাবা। চলো, 1 নাম্বার হলো মুসলিমাতিন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। 1 নাম্বার হলো মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মুমিনা মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি দেখেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটে তুলবে না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে 1 থালা ভাত পেড়ে দেবে না। দেখেছেন, যে বে করেনি সে বলছে ঠিক। যাই হোক বাবা, এখন থেকে রেডি হও। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন। কি কি? আবিদাতিন,
এবাদতকারীরই মেয়ে কিনা খবর নেবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর জরুরি নিও, তুমি ক নাম্বার। যারা বুঝে বুঝে বলেছে মানে তুমি ক নাম্বারে আছো। রাগ করো না বাবা, বাস্তব কথাটাই বললাম, বাস্তব কথাটাই বললাম। কথাটা শুনতে খারাপ লাগলো। উচ্চ মাধ্যমিকে পড়তে পড়তে একটা শুকনো প্রেম করলো, গ্রাজুয়েশন করতে গিয়ে একটা বাচ্চা নষ্ট করলো, MA করতে গিয়ে কার ঘাড়ে পড়লো আল্লাহ ভালো জানলো। রাগ করো না বাপ, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছে। এই রাগ করো না, এই যুবক ছেলে, আমার কি কচি খোকা মনে হয়? হ্যাঁ, এই মাল সব, এই যে দাড়ি যা দেখতে পাচ্ছেন না, সব সাদা, সব সাদা, খালি মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে। তাই 1990 সালের কথা বলছি স্যার। আজ কত বছর হবে না স্যার? 34 নাকি? 34 বছর। 1990 সালের কথা বলছি। তখন ছেলেমেয়েরা প্রেম করত, তখন চিঠির মাধ্যমে প্রেম হতো, ঠিক না বেটি? এই তোরা তো জন্ম হয়নি তুই বলছিস। হিরো সব ছেলে, ঠিক আছে বাবা, শোন বাবা, তখন ছেলে মেয়ে প্রেম করতো চিঠির মাধ্যমে। এখন কিন্তু আর চিঠি নেই, এখন মোবাইলের মাধ্যমে প্রেম হয়। যাই হোক, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেটি? বাস্তব কথাটা বললাম বাবা, কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু আমি একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম বটে, কিন্তু বাবা বাস্তব কথা, খবরদার নয়। কোরআনে আছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আরো বলা হয়েছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কটা দলিল দেব জেনার, ব্যভিচারের। এই ছেলে, এই ব্যভিচার করো না, পারলে বিবাহ করে নাও, ব্যভিচার করো না। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। দুটো জিনিস, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। এবার তুমিই ঠিক করো কিভাবে কি করবে না করবে। চলো বন্ধু, শেষ কথাটি হলো কি, সাইহাতিন আই সাইমাতিন, মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করলে আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মানে থাকতে পারবে, আখেরাতে জান্নাত পাবে আশা করা যায়। আমার বাপেরা অসুবিধা হচ্ছে? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? ঠিক আছে, কেউ পালাবে না বাবা, মাঝ রাস্তায় ফেলে রেখে আমাকে পালাইও না বাপ। একটু ধৈর্যের পরিচয় দিন। এত লোক হয়েছে, আমার গাড়িটা আসতে পাক্কা 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা লেগেছে আমার গাড়িটা আসতে। আমি 10টা থেকে 11টা এসে পৌঁছেছি, 1 ঘন্টা। এত লোক হয়েছে, কিন্তু ফেরেশতাগুলো গেল কোথায়? ফেরেশতারা? যাক আমার বাপেরা, চলো এগিয়ে যাচ্ছি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন। আর কতক্ষণ আছে স্যার? 45 পরে করবো না? আচ্ছা, 45-এর মধ্যে। এবার আর 10 মিনিট, আর 10 মিনিট সময় দিন, অসুবিধা হবে? শোনেন, একদম ঝপঝপ কথা, চপচপ, মানে স্পিডে কথা বলবে, একটু রাগ করো না বাপ। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠি? এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ বলে যাচ্ছি। 1 নাম্বার নবী বললেন এই পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA পাস, MA পাস, আলেম হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেটি? 2 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুবিচার হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে, দেখলে মনে হবে না? 3 নাম্বার হলো
ওয়ায়ুকসারু শুরুবুল খামার, মদ পান বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, বাপেরা মদ খাওয়া বন্ধ করে দিন। এখানে কথাটা শোনার পরে অনেক যুবক ছেলে মনে মনে বলছে, হুজুর আমরা বাংলা মাল খাই না, ইংলিশ মাল খাই। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, মূর্খ মানুষ বেচারা জানে না, বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি। এই যুবক ছেলে, এই যুবক ছেলে শোনো, আমার আল্লাহ কোরআনে বলেছে মদ 4 জায়গায় হারাম করেছে। কোন জায়গায়? বাবা হাতে টাইম নেই রে বাপ, হাতে টাইম থাকলে ব্যাখ্যা করতাম। কোরআনে আছে 4 জায়গায় মদকে আল্লাহ হারাম করেছে। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, পৃথিবীতে যদি মদ না খাস, আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কয়টা? 4টে নদী। মাসালুর জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। 1 নম্বর নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 3 নম্বর নদীর নাম দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী। মদের নদী, মদ মদ মদ। দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। দুনিয়ার মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। এই 3W সারা বিশ্ব ধ্বংস করে, www.com বলিনি। 1 নম্বর ডব্লু হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নম্বর ডব্লু হলো ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ। 3 নম্বর ডব্লু হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে 3টে খুব খাতারনাক। ব্যবহার যদি করতে হয় একইভাবে কনসাস হয়ে ব্যবহার করিও। একবার যদি স্লিপ খেয়ে চলা ইফটাই গরবাদ। ওরে বাপ, জান্নাতের ভিতরে আল্লাহর নবী বললেন, আল্লাহ কোরআনে বলছেন জান্নাতের ভিতরে একটা নদী রেখেছি, নদীটার নাম হলো মদের নদী। দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। ও, এই ওয়াজটা আমি করেছিলাম, এটা মুর্শিদাবাদ জেলা স্যার, এই মুর্শিদাবাদ জেলায় আমি করেছিলাম 2000 সালে, মানে আজ থেকে কত 23-24 বছর আগে। 2000 সালে তখন আমার মানে দাড়ি পাকেনি। তো 4 ঘন্টা ওয়াজ করেছি। 4 ঘন্টা সূরা সাফফের তাফসীর করছিলাম। করতে করতে আমি বলেছি জান্নাতের আলোচনা যখন এসেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তো জান্নাতের সুসংবাদ বলতে বলতে আমি বলেছি জান্নাতের ভিতরে 4টে নদী আছে, তার মধ্যে একটা মদের নদী আছে, দুনিয়ার মদের উল্টো মদ। যেই বলেছি, ও আল্লাহ, জলসার প্যান্ডেলের শেষের দিক থেকে একটা মদখোর, আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি তো অবাক। আরে জলসার কমিটিরাও অবাক যে মালখোর তাকবীর দিচ্ছে, মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। 2-4 জন কমিটি ওই মদখোরটার কাছে গিয়েছে, ও মাল খেয়েছে অলরেডি, গিয়ে বলছে, ভাই ভাই তুই তাকবীর দিচ্ছিস কেন রে, তুই ওয়াজের কি বুঝেছিস? তখন মদখোরটা কি বললো শুনবেন? মদখোরটা বলছে কমিটির ছেলেদের, ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নে? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। আমার বাপেরা, চলো বাপ, এরপরে আসছি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর সুদ খাওয়া বেড়ে যাবে। আমার বাবাজি, যুবক ভাই, মা বোনেদের বলে যাচ্ছি, জীবনে তোমরা কোনোদিন সুদ খাও না। কোরআনে সুদের আয়াত রয়েছে, বহু কথা বলবো। সুদের সর্বনিম্ন গুনাহ হলো কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। আমার বাপেরা, ঘুষ খাওয়া থেকে দূরে সরে থাকুন, ঘুষ খাওয়া হারাম। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবেন, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠি?
শুধু তাই নয়, আমারে ভুল বুঝতে যেমন না, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দেন। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। এই স্যার, আপনাদের এখানে ওই জমির মাঝখানে যে লম্বা মতো জিনিসটা ভাগ করা, ওটা কি বলেন? আল। আল। এই দেখেন, আল্লাহর নবী বলেছেন লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আমরা কি মুশকিল। এই রাগ করবেন না, হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। শোনেন, এই বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমার মা মারা গেছে। 11:30টার সময় আমার মা মারা যায় এই বকরা ঈদের দিনে বৎসরে। আমার সব থেকে প্রিয় ভাজন, অন্তরাঙ্গ মানুষ আপনাদের এই এলাকায় শাহজাদপুরে শফিকুল ভাই আছে, রাকিব ভাই আছে, আবার এখানে আপনাদের যে আমার যোগাযোগ করেছেন ওনার মামাতো ভাই আপনার কি বলবো বাপি ভাই, আমার খুব অন্তরাঙ্গ মানুষেরা। তো আপনাদের কি বলবো, তো এখন বকরা ঈদ, এই বকরা ঈদের আগের বকরা ঈদ মানে গত বকরা ঈদে আমাদের এলাকার একজন লোক, ইয়াং ছেলে, ইয়াং মানে কি দু ছেলের বাপ, সে আর ইয়াং নয়, তো আমাকে ফোন করেছে হঠাৎ বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান এখনই দুটো মশলা বলতে হবে আমাকে, জরুরি মশলা। তা আমি ভেবেছি ঈদের দিনে মশলা জানতে চেয়েছে, মানে কি ঈদ সংক্রান্ত কোনো কিছু মশলা, কুরবানি টুরবানি এইসব মাংস টাংস এইসব ব্যাপার কিছু হবে। কি বলছে জানেন? ভাইজান 1 নম্বর মশলা হলো কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে। কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? তা আমি চুপ করে বলছি আর একটা মশলা কি আছে? বলছে ভাইজান সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। কত বড় বদমাইশ ভাইরে, বাস্তব অভিজ্ঞতা আমার বাপ। চলেন, 1 নম্বর বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নম্বর ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নম্বর অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই, 8 নম্বর হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এই ফেল সে একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন IPS অফিসার। ঠিক না বেটি? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কয়েকটা শিক্ষা দান করিও। 1 নম্বর হলো আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবেন, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরেন, পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরেন। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে কোনোদিন পেশাব যেন না ফেরেন, গোসলখানায় উলঙ্গ অবস্থায় যেন গোসল যেন না করে। তারপরে এই শিক্ষা দেবে তোমাদের স্ত্রীদেরকে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি স্যার কি বলেন, চুড়ি বলেন, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে।
একটা হাতে একটা চুড়ি ব্যবহার করিও মা। এরপরে আসছি, তারা যেন কোনোদিন দুটো বালিশে মাথা রেখে না ঘুমায়। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি অনেকে মনে মনে বলছেন, ওরে বাপি, এ মৌলানাকে 20 বছর আগে কেন ওয়াজটা করতে আনলি না ইসলামপুরে? তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো রাগ করো না বাপ। এরপরে বলা হয়েছে, এই স্বামী স্ত্রী মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা। মা বোনেরা যারা শুনছেন, এই মাইকের আওয়াজ যারা শুনছেন, বাড়ি থেকে একটু চিন্তা করবেন, স্বামীকে সন্দেহ করতে যেও না মা। আজ একটা মারাত্মক জিনিস শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা দূর থেকে ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরো ভাই, যা পারিস কর, আমি এই চললুম বাবা। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, বোন চলে গেছে, ভাই চলে গেছে। এতক্ষণ আপনাদেরকে গভীর রাতে তাহাজ্জুদের সময় চলছে, বাপ কষ্ট করে বসিয়ে রেখেছি একটাই কারণ, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। কোরআনের অনেক দলিল রয়েছে বাপ, কটা দলিল দেব আপনাদেরকে। আল্লাহ বলছেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। কোরআনের আরেকটা দলিল, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আরেকটা দলিল, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বাবা, এই বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। বাপ আর মায়ের নামে একজন ব্যক্তি কে আছে? একজন ব্যক্তি বাপ আর মায়ের নামে দেবে 20,000 টাকা দেবে, বেশি চাইনি। এখানে প্রচুর লোকের বাস, এই এলাকায় প্রচুর টাকা মানি, প্রচুর কোটিপতি লোকের বাস, বেশি চাইনি। একজন ব্যক্তি দেবে, বাপ আর মায়ের নামে কে দেবে 20,000 টাকা? একজন ব্যক্তি দেবে। কি আছে বাপ? একটু দয়া করে হাতটা তুলুন না, নামটা একটু বলে দিইনি, আল্লাহর রাস্তে নামটা বলে দিন বাপেরাম। কত টাকা কত দিকে চলে যায়? একজন ব্যক্তি দেবে 20,000 টাকা। একজন ব্যক্তি দেবে। বাপ কে আছে? একজন ব্যক্তি দেবে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দেবে। তবে প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই, বলে দিলাম, প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই, ও গ্যারান্টি দিতে পারবো নি বাপ। বাপের নামে দিলে, মায়ের নামে দিলে আল্লাহ তাদের কবরের সওয়াবটা পৌঁছে দেবে। আমার বাপেরা শুনে নিন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাপেরা একজন ব্যক্তির কাছে চেয়েছি, বাবা 20,000 টাকা দিতে কষ্ট হলে 10,000 টাকা দেবে। একজন ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ের নামে কে দেবে বাপ 10,000 টাকা দান করবে। এই যুবক ছেলেরা, তোমরা কত বিদেশে কাজ করতে যাও, এই মুর্শিদাবাদের মানুষ, ভারতের, এমন ভারত তো দূরের কথা, পৃথিবীর বহু দেশে মুর্শিদাবাদের মানুষদের আগমন ঘটেছে। এখন যদি না থাকে বাকি পরে দিতে পারেন, 10 দিন পরে দেবেন, অসুবিধে নেই।
একজন ব্যক্তি কে আছে, এখন যদি না থাকে পরে। মুজিবুর রহমান সাইফুদ্দিন ডিলারের ছেলে মুজিবুর রহমান ফিটু ওরফে ফিটু মুজিবুর রহমান ওরফে ফিটু, ওর বাবা সাইফুদ্দিনের নামে 10 ওর বাবা সাইফুদ্দিনের নামে, হ্যাঁ, এবং ওর বাবা এই মাদ্রাসার একজন সদস্য ছিলেন। ওর ভাইয়ের বাবা ছিলেন, পিতা ছিলেন এই মাদ্রাসার একজন সদস্য, তার নামে, বাপের নামে ছেলে দিচ্ছে 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপরা 2 নাম্বার ব্যক্তি কে আছে? বাবা কিছু কিছু দিয়ে যান অন্তত। বাবা আমি একজন মুসাফির মানুষ, দয়া করে একটু দিয়ে যান আল্লাহর হস্তে, আল্লাহর নবীর ঘরে দিয়ে যান, যে যেমন পারেন দিয়ে যান, একটু দিয়ে যান আপনারা। বাবা আর একজন ভাইকে দেবে 10,000 টাকা অথবা 5,000 টাকা দান করবেন, দয়া করে মেহেরবানি করে দিয়ে যান। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে 10,000 টাকা দান করে যান। দুনিয়াতে তোর কত, ওই দান বক্স আছে, যাবার সময় দান বক্স একটু দিয়ে যাবেন আমার ভাইরা। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে আমার আরে মাশাআল্লাহ আমার রাকিব ভাই দিয়েছে, রাকিব ভাইয়ের আব্বা মা দুজনেই দুনিয়া থেকে চলে গিয়েছে, 5,000 টাকা দিয়েছে। লিল্লাহে তাকবীর। আমার এক জামাই দিল 500 টাকা এবং 1 কুইন্টাল পেঁয়াজ। 1 কুইন্টাল, 1 কুইন্টাল পেঁয়াজ দিয়েছে, 500 টাকা দিয়েছে। আমাদের শায়েখের জামাই বাবু অসুস্থ আছে, 1 কুইন্টাল পেঁয়াজ দিয়েছে। বাপেরা দেন একটু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দেন বাবা দেন, আল্লাহ ভালো করুক, আল্লাহ ভালো করুক, দেন বাবা দেন, একটু দিয়ে যান। 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50, 100 যে যা পারেন দিয়ে যান। দুনিয়াতে তোর আমি দিচ্ছি আমার আব্বার নামে। এই দেখেন আমার বাপি ভাই আব্বার নামে দিয়েছে কত? 5,000, 20,000 টাকা হয়ে গেল। নারে লিল্লাহ।